সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাবার দাফনে বাধা দিল আদরের সন্তানেরা। বাবার দেহ দাফন না করেই চলছে সম্পত্তির ভাগ বাটোয়ারা। শুধু তাই নয়, সন্তানদের বিবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে জানাজায় অংশ না নিয়েই ফিরে যান এলাকাবাসীরা। কবর প্রস্তুত, সেই সাথে প্রস্তুত দাফনের সকল উপকরণও, কিন্তু সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দাফনে বাধা দিল নিজের স্ত্রী ও আদরের সন্তানেরা। তাই 12 ঘন্টা ধরে বাড়ির উঠানেই পড়েছিল একসময় হাড়ভাঙা পরিশ্রম করে সন্তানদের আগলে রাখা বাবা নামের সেই মানুষটির মরদেহ। এমন ঘটনায় হতভম্ব পুরো এলাকাবাসী। এমনকি বাবার সামনে রেখে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছায়। স্থানীয়রা জানান, সম্পত্তির সমান ভাগ না পাওয়ায় দ্বিতীয় স্ত্রীর সন্তানেরা বাবার দাফনে বাধা দেয়। লাশ মানে দাফন হচ্ছে না কেন একটু বলেন তো? দাফন হচ্ছে না, আমরা বলছি, এরা বলছে যে মাটি হোক, আবার বলছে যে তার নামে একটু সম্পত্তি নাই, তার মায়েদের নামে লেখা দিচ্ছে, মায়েদের নামে লেখা দিচ্ছে। তো মায়েদের নামে যদি লেখা দেয়, যদি মাটি দিয়ে হালাই দেন, তাহলে তো আমরা পাইতাছি না, মারতাছে ধরে। আচ্ছা, লাশ কি ধরে আমি কই যে সমাধানটা করেন, করে হেরে মাটি দেয়। লাশ মাটি দিয়ে কি সমাধান করা যেত না? সমাধান করছিলাম, আর আবার গুলগুলো বাজিয়ে দিয়েছে। সকাল 11টা লাশ দাফনের সময় নির্ধারিত থাকলেও রাত 10টা পর্যন্ত স্থানীয় ব্যক্তিদের নিয়ে চলে বৈঠক। এমন ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। যে আমার চাচা মারা গেছে, তার ছেলে এবং তার বউ, তার মেয়ে আছে, আইসা তার দাবি করতেছে, তারা অংশ তার বুঝাইতে হবে না। সেজন্যই এলাকার মানুষের চাপ দিছে যে হ্যাঁ, এটা মীমাংসা করাই ভালো। তারা লাস্টটা তো মনে মাটি দিবে যাচ্ছে না। আজ পর্যন্ত আমার বয়স অনেকটাই হয়েছে, আমি আজ পর্যন্ত দেখি নাই যে এরকম কোনো ঘটনা ঘটছে। আর ঘটলেও মনে করেন যে এটা যখন তখন সমাধান হয়ে গেছে, কিন্তু এটা সমাধান দিতেছে না তারা। ঠিক আছে, কারণ আমার এখন আপনারা কি চান? এখন আমরা একটা চাই যে লাশটা অতি তাড়াতাড়ি দাফন করা হলে সবচেয়ে উত্তম হয়। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগলকান্ধি ইউনিয়নের শেখ শিমুল মিরপুর বড়বাড়ি এলাকায়। ওই গ্রামের বৃদ্ধ আতোয়ার আলী গত 27 ফেব্রুয়ারি রাত 10টার দিকে বার্ধক্যজনিত কারণে বরণ করেন। পরদিন সকাল 11টায় দাফনের কথা থাকলেও এরই মধ্যে বাধা দেন মৃতের দ্বিতীয় স্ত্রীর ছেলে উমর আলী।